নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দেবী পক্ষের আগেই মধ্যবিত্তদের জন্য সুখবর। বেঙ্গালুরুতে মালদহের শ্রমিকের রহস্য মৃত্যু। স্বচ্ছতায় সেরা বসিরহাট শহর। আমাদের পাড়া আমাদের সমাধান মাস বর্ষপূর্তি উৎসব। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির। 100 কোটির মানহানির মামলা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। হকি বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দেবী পক্ষের আগেই মধ্যবিত্তদের জন্য সুখবর। দীপাবলি পর্যন্ত আর অপেক্ষা নয়। মহালয়ার পরে দেবী পক্ষের শুরুতেই আমজনতা, বিশেষ করে মধ্যবিত্তদের জন্য সুখবর। 22 সেপ্টেম্বর থেকেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে এসি, ডিশ ওয়াশিং মেশিনের মতো দামি জিনিসপত্র, ছোট গাড়ি ও বাইক স্কুটারের দাম কমতে চলেছে। সম্পূর্ণ ছাড় ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ারে, জীবনদায়ী ওষুধ, রুটি এবং বিভিন্ন সামগ্রীতে। এছাড়াও দাম কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহৃত সামগ্রীর। এবং এই মূল্যবৃদ্ধির বাজারে মধ্যবিত্তদের হাতের নাগালে সবকিছু পৌঁছে দিতে তৎপর কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অন্যদিকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, জিএসটির হার কমানোর ফলে জিনিসপত্র কেনাবেচা বাড়বে এবং এই পন্থা অর্থনৈতিক দাবি হিসাবেই কার্যকরী করবে। ফলে মজবুত হবে অর্থনীতি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তার এক্স হ্যান্ডেলে এই উল্লেখ করেন। স্বাধীনতা দিবসের বক্তৃতাতে তিনি জিএসটির হার সংস্কারের কথা বলেছিলেন। কেন্দ্র জনগণকে সুরাহা দেওয়ার লক্ষ্যেই এই কাজটি করেছেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বেঙ্গালুরুতে মালদহের শ্রমিকের রহস্য মৃত্যু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা শ্রমিকের রহস্য মৃত্যু। প্রায় 2 মাস নিখোঁজ থাকার ফলে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো 30 বছরের মৃত মুকেশ মণ্ডলের দেহ। চাচল 2 নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উড়ানপুর গ্রামের বাসিন্দা মুকেশ মণ্ডল কয়েক মাস আগেই শ্রমিকের কাজে বেঙ্গালুরু যান। প্রথম দিকে স্বাভাবিক ছিল সবকিছুই। পরিবার সূত্রে খবর, মুকেশ কিছুদিন ধরেই যোগাযোগ করছিলেন না পরিবারের সঙ্গে। সদস্যরাও দুশ্চিন্তে ছিলেন সেই কারণেই। এরপরে আসে সেই দুঃসংবাদ। বেঙ্গালুরুর সেপটিক ট্যাঙ্কে মেলে মুকেশের পচা গলা দেহ। খবর পেয়ে মুকেশের বাড়িতে যান বিধায়ক আব্দুর রহিম বক্সি। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। স্বচ্ছতায় সেরা বসিরহাট শহর। কেন্দ্রীয় সরকারের আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরিচালিত স্বচ্ছ মিশন 2.0 অংশ হিসাবে সম্প্রতি বসিরহাট শহরের পাশাপাশি সারা রাজ্য জুড়ে চালানো হয়েছিল এক বিশেষ সমীক্ষা। শহরের প্রতিটা ওয়ার্ডে বজ্র পৃথকীকরণ সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্য বজ্রের ব্যবহার কতটা কার্যকর হচ্ছে তা যাচাই করে সমীক্ষার ফলাফলে বসিরহাট পৌরসভা পেয়েছে গর্বের স্বীকৃতি, আবর্জনা মুক্ত শহরের তকমা। এই সাফল্যের পর শহর জুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ক্লাব, স্কুল এবং সামাজিক সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছিল। তাদের অক্লান্ত প্রচেষ্টারই স্বীকৃতি এই সাফল্য। অন্যদিকে কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী জানান, আগামী দিনে আধুনিক বজ্র প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি দরজায় দরজায় বজ্র সংগ্রহ, ভেজা ও শুকনো আবর্জনা আলাদা করার প্রকল্প আরও জোরদার করা হবে বলে জানান তিনি। অন্যদিকে প্রশাসনের আশা, নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বসিরহাট পৌরসভা আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শহর হিসাবে গড়ে উঠবে। গুরুত্ব তো আছে। স্বচ্ছ ভারত মিশনের জিএফসিতে আমরা 1 স্টার পেয়েছি, তো এটা আমাদের কাছে অনেক বেশি সম্মানটাই তো বড় গুরুত্বের বিষয়। এটা আমরা SWM প্রজেক্টের মধ্যে যে বাড়ি বাড়ি ময়লা কালেকশন হচ্ছে, সেই ময়লা কালেকশন করছি আমরা, কমার্শিয়াল করছি, সব জায়গা থেকে, দোকানঘাট সব জায়গা থেকে নেওয়া হচ্ছে। সেই ময়লা কালেকশন করে সেখান থেকে আমরা ওয়েটার্স দিয়ে সার বানাচ্ছি, সার বানিয়ে সেটা সেল করছি।
তার সাথে সাথে এখনও ড্রাই ওয়েস্টে কোনো প্রজেক্ট রেডি করতে পারিনি, তবে আগামী 6 মাসের মধ্যে সেটাও রেডি হয়ে যাবে। সেগ্রিগেশন করে ময়লা নিয়ে ড্রাই ওয়েস্টটাকে সেল করা হচ্ছে, আর ওয়েট ওয়েস্ট দিয়ে সার তৈরি করা হচ্ছে। একেবারেই তো কোনো কিছু হয় না, কারণ ময়লা তো প্রতিদিনই তৈরি হয়। তো আমরা চেষ্টা করছি সেইটাকে কিভাবে পরিষ্কার রাখা যায়, এবং আগের থেকে অনেক বেশি পরিষ্কার আছে। আমাদের পাশাপাশি মানুষেরও, বসিরহাটবাসীও সচেতনতার অনেকটাই আরও দরকার আছে। অনেকটাই এগিয়ে এসেছেন, কিন্তু আগামী দিন বসিরহাটবাসী যত সচেতন হবে আমরা তত আরও বেশি স্টার, জিএফসি 1 স্টার থেকে 3 স্টার 7 স্টারে পৌঁছাতে পারবো। প্লাস হচ্ছে ওপেন, হ্যাঁ, তো সেইটা আমাদের ধরুন আগে আমাদের নদীর ধারে যে ওপেন টয়লেটগুলো ছিল সেগুলো এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, নেই বললেই চলে, একটাও নেই। তো সেগুলো আছে, আমাদের কমিউনিটি টয়লেট আছে, সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সেই সব দেখেই ওনারা এই রেজাল্টটা দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আমাদের পাড়া আমাদের সমাধান মাস পূর্তি উৎসব। রাজ্যে সর্বত্র শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক সরকারি কর্মসূচি। এই কর্মসূচির পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হলো হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লকের বার পঞ্চায়েত কমিটির গড়চুমুকে। এই কর্মসূচিতে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রীরা সবুজ সাথী, কন্যাশ্রী রেপ্লিকা নিয়ে একটি মিছিল করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামপুর 2 ব্লকের বিডিও ব্রতদী দত্ত, শ্যামপুর সমিতির সহ সভাপতি, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর সমিতির জনস্বার্থের কর্মাধ্যক্ষ দীপক সাহা সহ পঞ্চায়েত প্রধান কুন্তল বেরা প্রমুখ। এছাড়া এই কর্মসূচিতে আসা বিভিন্ন মানুষকে মিষ্টিমুখ করানো হয় মাস পূর্তি উপলক্ষে। গ্রামের 3টি গ্রামের সর্বস্তরের মানুষ তারা ঠিক করবে, মহিলা পুরুষ সবাই মিলে তাদের কি সমাধান করতে হবে। যেহেতু মেয়েরা পাড়াতে সারাদিন থাকে, তারা প্রকৃত সমস্যাটা বোঝে। মেয়েরা ধন্যবাদ দাদা। আরেকটা জিনিস দেখছিলাম, সরকারি প্রোগ্রামে আইপ্যাকের লোকজন নাকি এসেছে। না, এখানে সরকারি কর্মসূচি আইপ্যাকের কোনো বিষয় নয়। এটা সরকারি কর্মসূচি, সরকারিভাবেই পরিচালিত হচ্ছে। সরকারের প্রতিনিধি হিসাবে আপনারা দেখেছেন আইএস বিডিও ম্যাডাম, তিনি উপস্থিত আছেন। এখানকার যুগ্ম নির্বাহী আধিকারিক তিনি উপস্থিত আছেন। এটা সঠিক তথ্য নয়। শ্যামপুর থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান মহৎ দান, এই কথাটি সংকল্প করে আহমেদপুর ঈশ্বরপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। পাহাড়ি বাবু যুব শক্তি পরিচালনায় এই রক্তদান শিবিরে 100 দিনের বেশিও রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, সারথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী সোমনাথ সাধু সহ অন্যান্যরা। বিগত 3 বছর ধরে পাহাড়ি বাবু যুব শক্তির পরিচালনায় রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে এলাকাতে। অন্যদিকে এলাকার মানুষজন সভাপতি ও সাংসদ কাজল শেখের কাছে আবেদন জানান ঈশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আরও উন্নত করে গড়ে তোলার জন্য। সেই বিষয় নিয়ে কাজল শেখ জানান, আবেদনের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোতে উন্নত করার লক্ষ্যে সদার্থক ভূমিকা নেওয়া হবে। দেখুন, আজকে আমোদপুরে পাহাড়ি বাবা যুব সংঘের পরিচালনায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন করা হয়েছে। এখানে আমাদের যেমন বোলপুর হসপিটাল থেকে এবং সিউড়ি হসপিটাল থেকে যারা সরকারি ব্লাড ব্যাংক আছেন তারা এসেছেন, ব্লাড কালেকশন করছেন। পাহাড়ি বাবা আজকে নতুন কিছু নয়, 3 বছর হলো, 3য় বর্ষ পড়েছে। এরা এভাবে মানুষের পাশে থেকে মানুষ হয়ে কাজ করছে। আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক সাহেব আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এমপি সাহেবও এসেছেন, যিনি কাছের মানুষ, কাজের মানুষ। আমিও এসেছি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা সহজদা হাত বাড়িয়ে দিয়েছে পাহাড়ি বাবা যুব সংঘকে। এভাবেই পাহাড়ি বাবা যুব সংঘ এগিয়ে চলুক এবং ওদের একটা দাবি আছে, এই হসপিটালটাকে দিবারাত্রি যেন পরিষেবা দিতে পারে এরিয়া মানুষকে। কারণ এখান থেকে বোলপুর, এখান থেকে রামপুরহাট, এখান থেকে সিউড়ি হসপিটাল অনেকটা ডিস্টেন্স হচ্ছে। সেই জন্য এদের একটা দাবি আছে, এদেরকে লিখিত আকারে দিতে বলেছি। আমি আছি,
আমাদের এমপি সাহেব আছেন, এখানকার বিধায়ক সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন। আমরা সকলে মিলিতভাবে আমাদের রাজ্যের যেখানে জানানোর আমরা জানাবো। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বিষয়ক একাধিক প্রকল্প, একাধিক উন্নয়ন করেছেন, পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি এই এরিয়া মানুষের আবেদন তুলে ধরি, তাহলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই এরিয়ার মানুষের স্বার্থে আগামী দিনে এই এরিয়াতে যে মানুষ পরিষেবা চাইছে সেই পরিষেবা তিনি দেবেন। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। 100 কোটির মানহানি মামলা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার 5,000 টাকার সর্বোচ্চ কোর্ট ফি দিয়ে তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা করেছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতার অভিযোগ, সম্প্রতি সাংবাদিক বৈঠক করে তার ও তার পরিবারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন তৃণমূলের ওই উচ্চপদস্থ নেতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হকি বিশ্বকাপে অনিশ্চিত পাকিস্তান। চলতি বছরে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ হবে চেন্নাইয়ে। সেই প্রতিযোগিতায় হয়তো খেলবে না পাকিস্তান। এশীয় হকি থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট তারিক মুক্তো বলেছেন, জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তান খেলবে না। বর্তমান পরিস্থিতি ভারতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভিজতে পারে কলকাতাও। অন্যদিকে দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গিয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে এবং সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।